প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ফিজিক্স ষষ্ঠ অ্যাসাইনমেন্ট চামচের আলোর ধর্ম এই অ্যাসাইনমেন্টটি সমাধান করব। এখানে একটা চামচের কথা বলা হয়েছে যার বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। চামচের ভিতরের অংশ অবতল আর বাইরের অংশ উত্তল। এই অবতল এবং উত্তল বিবেচনা করে আমাদের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে। এখানে কতে বলা হয়েছে আয়নার ধরন বক্রতার ব্যাসার্ধ অনুযায়ী আঁকলে। আমি যদি 4 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ ধরি, সেইটা ধরে এক্সাক্ট 4 সেন্টিমিটার ধরে যদি আমি আয়নাটা আঁকি, চামচটা আমি যদি উত্তল প্রান্তে সিলভারিং করি তাহলে এটা অবতল দর্পণ হিসেবে কাজ করবে। আবার এক্সাক্ট 4 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ ধরে আমি যদি আরেকটা দর্পণ আঁকি যেটার অবতল অংশে সিলভারিং করা আছে, উত্তল অংশ দর্পণ হিসাবে ব্যবহৃত হলে এটা উত্তল দর্পণ হিসেবে ব্যবহৃত হবে। এই অবতল দর্পণের এই ছবি, উত্তল দর্পণের এই ছবি আর এক্সাক্ট 4 সেন্টিমিটার আঁকতে বলা হয়েছে কতে। এটা হচ্ছে ক এর উত্তর। বলা হয়েছে আয়নার ধরন, আয়না একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। আমরা অবতল দর্পণ উত্তল দর্পণের এখানে সংজ্ঞা দিতে পারি, সর্বোচ্চ এখানে একটা সংজ্ঞা দিতে পারি। গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ দুই প্রকার, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। এই অবতল দর্পণ উত্তল দর্পণ আমরা সংজ্ঞা লিখতে পারি, আর এই দুইটা ছবি দিলে আমাদের হয়ে গেল ক এর আনসার। এরপরে খতে বলেছে চামচের ভিতরের অংশের জন্য, চামচের ভিতরের অংশ তো অবতল, ভিতরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভিতর অথবা ফোকাস দূরত্বের ভিতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি এবং বিবর্ধন বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা হচ্ছে ফোকাস দূরত্ব 4 সেন্টিমিটার, এর ভিতরে আমরা বসাবো। আর একটা একটা বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এর ভিতরে আমরা বসাবো একটা পেন্সিল সুবিধাজনক দৈর্ঘ্যের। বসানোর পর সেই পেন্সিলে আমরা প্রতিবিম্ব আঁকবো, তার অবস্থান, তার আকৃতি, তার প্রকৃতি, তার বিবর্ধন আমরা দেখাবো। আরেকটা পেন্সিল ফোকাস দূরত্বের ভিতরে, এই যে একটু ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, এর ভিতরে বসিয়ে আমরা পেন্সিলের প্রতিবিম্ব আঁকবো, প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি, অবস্থান, বিবর্ধন বের করব। এটা হচ্ছে আমাদের খ এর প্রশ্ন। এখন আমরা এর উত্তরের জন্য প্রথমে এম প্রাইম একটি অবতল দর্পণ নিয়েছি, এর পি মেরু, এর প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, পিসি 4 সেন্টিমিটার। এই বক্রতার ব্যাসার্ধের ভিতরে 3 সেন্টিমিটার দূরে আমি একটা সুবিধাজনক পেন্সিল এবি রেখেছি। এবি পেন্সিলের প্রতিবিম্ব আমরা আলোক রশ্মি চিত্রের সাহায্যে একে দেখাবো। এ থেকে দুটি আলোক রশ্মি নিঃসৃত হয়েছে। একটি আলোক রশ্মি এডি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের ডি বিন্দুতে আপতিত হয়ে ডি এফ এ প্রাইম পথে প্রতিফলিত হয়েছে। আরেকটি আলোক রশ্মি এ এম কেন্দ্র বরাবর দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এম এ সি এ প্রাইম পথে প্রতিফলিত হয়েছে। পেন্সিলের বি থেকে আরেকটা আলোক রশ্মি নিঃসৃত হয়েছে, সেটা হচ্ছে বিপি কেন্দ্র বরাবর দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পি এ বি সি বি প্রাইম পথে প্রতিফলিত হয়েছে। এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি,
তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি লক্ষ্যবস্তু বা পেন্সিলের প্রতিবিম্ব, এটা সদ উল্টা প্রতিবিম্ব হবে। যেহেতু বক্রতার ব্যাসার্ধের ভিতরে আমরা পেন্সিলটা নিয়ে আসলাম, পেন্সিলটার দূরত্ব আমরা ধরেছিলাম মেরু থেকে 3 সেন্টিমিটার, আর বক্রতার ব্যাসার্ধ ছিল 4 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার। তাহলে আমরা কি পাইলাম? বস্তুর দূরত্ব পাইলাম 3 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ তো 4 সেন্টিমিটার, এটা দেওয়া ছিল, আর ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা প্রতিবিম্বের দূরত্ব বের করব। আমরা জানি 1/u + 1/b = 1/f। এখানে ইউ এর মান বসালাম 3, এফ এর মান বসালাম 2। যেহেতু অবতল দর্পণ ফোকাস দূরত্ব ধনাত্মক, তাই 2 বসিয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করে ভি মান আসছে 6। ভিটা অবশ্যই প্লাস এসেছে। যদি ভি ধনাত্মক আসে তাহলে প্রতিবিম্বটি সৎ বা বাস্তব এবং প্রতিবিম্ব দর্পণের সামনে অবস্থিত। প্রতিবিম্ব দর্পণের সামনে 6 সেন্টিমিটার সামনে প্রতিবিম্ব অবস্থিত। এখানে আমাদের লিখতে হবে প্রতিবিম্ব বাস্তব, প্রতিবিম্ব দর্পণের 6 সেন্টিমিটার সামনে অবস্থিত। এখানে প্রকৃতি এবং অবস্থান হয়ে গেল। এরপর আকৃতি, আমরা জানি m = -v/u। m হচ্ছে রৈখিক বিবর্ধন, ভির মান আমরা 6 পেয়েছি, 6 বসিয়ে দিয়েছি। 6/3 = 2, ফ্লেমের মান পেলাম 2। তার মানে প্রতিবিম্বটি বস্তুর দ্বিগুণ, এবং যেহেতু m ধনাত্মক পেয়েছি তাহলে প্রতিবিম্বটি উল্টা। প্রতিবিম্বটি কি? উল্টা। ফাইনালি আমরা এখানে লিখবো অতএব প্রতিবিম্বের অবস্থান দর্পণ থেকে 6 সেন্টিমিটার সামনে, প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্ব সহজ উল্টা বা বাস্তব উল্টা, প্রতিবিম্বের আকৃতি প্রতিবিম্ব বস্তুর আকারের দ্বিগুণ, প্রতিবিম্বের বিবর্ধন প্রতিবিম্ব বিবর্ধিত হয়েছে, আর দ্বিগুণ প্রতিবিম্ব যেহেতু প্রতিবিম্ব বিবর্ধিত হয়েছে। এই কথাটা আমরা এখানে লিখব। এরপরে বলা হয়েছে বস্তুকে যে ফোকাস দূরত্বের ভিতরে রাখা হয়, তো আমরা এ বি পেন্সিলকে ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, এর ভিতরে 1 সেন্টিমিটার দূরত্বে রেখেছে। রেখে এর প্রতিবিম্ব আমরা এঁকেছি আলোক রশ্মি চিত্রের সাহায্যে। কিভাবে এঁকেছি? এম একটি অবতল দর্পণ, পি এর মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, এ বি হচ্ছে পেন্সিল বা লক্ষ্যবস্তু। এ থেকে দুটি আলোক রশ্মি নিশ্চিত হয়েছে। একটি আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরাল, দর্পণে ই বিন্দুতে আপতিত হয়ে ই এফ পথে প্রতিফলিত হয়েছে। আরেকটি আলোক রশ্মি এডি কেন্দ্র বরাবর দর্পণে ডি বিন্দুতে আপতিত হয়ে ডিসি পথে প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত রশ্মিটাকে পিছনে দিয়ে বর্ধিত করলে তারা পরস্পর এ প্রাইম বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। পেন্সিলের বি বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি নিঃসৃত হয়েছে, বিপি কেন্দ্র বরাবর দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পিবি পথে প্রতিফলিত হয়েছে। এ প্রাইম থেকে প্রধান অক্ষের বর্ধিতাংশের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি। তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি লক্ষ্যবস্তুর অসৎ সোজা বিবর্ধিত প্রতিবিম্ব। যেহেতু বস্তুটা আমরা রেখেছি ফোকাস দূরত্বের ভিতরে 1 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার আমরা রেখেছি, বস্তুর দূরত্ব 1 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার। এখান থেকে আমরা ইউ আর এ ব্যবহার করে আমরা ভি বের করব। 1/u + 1/b = 1/f, এটা আমরা জানি। যেহেতু অবতল দর্পণ এফ ধনাত্মক, তাই এফ এর মান 2 সেন্টিমিটার বসাইলাম, ইউ এর মান 1 সেন্টিমিটার বসাইলাম। এটা ক্যালকুলেশন করে ভির মান আমরা পেয়েছি -2। যেহেতু ভি আমরা ঋণাত্মক পেয়েছি, তাই ঋণাত্মক দিয়ে বোঝানো হচ্ছে ভি প্রতিবিম্ব অসৎ বা অবাস্তব, আর যেহেতু মাইনাস তার প্রতিবিম্ব দর্পণের পিছনে অবস্থিত, তাহলে প্রতিবিম্ব দর্পণের পিছনে 2 সেন্টিমিটার পিছনে অবস্থিত, প্রতিবিম্ব অসৎ। আমরা বিবর্ধন বের করছি m = -v/u, ভির মান -2 বসে m এর মান আসছে 2।
যেহেতু এম এর মান +2 এসেছে, তাহলে প্রতিবিম্বটি হচ্ছে সোজা। তাহলে আমরা এখানে লিখব প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব দর্পণের পিছনে 2 সেন্টিমিটার পিছনে অবস্থিত। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব অসৎ ও সোজা। প্রতিবিম্ব আকৃতি, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে দ্বিগুণ এবং বিবর্তিত প্রতিবিম্ব। এই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন গ নম্বর, চামচের বাইরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভিতর। তা বক্রতার ব্যাসার্ধ আমাদের ছিল 4 সেন্টিমিটার। এই দিকে 4 সেন্টিমিটার একটা দূরত্ব তো ধরতে হবে। সেই দূরত্বটা কত ধরবা? এইদিকে তো আর বক্রতার ব্যাসার্ধ নাই, তা দূরত্ব কত ধরতে হবে? এখানে বক্রতার ব্যাসার্ধের ভিতর যে দূরত্বটা 4 সেন্টিমিটার, এর ভিতরে যে কোনো একটা দূরত্ব ধরতে বলেছে। তাহলে আমরা প্রথম ছবিতে এই উত্তল দর্পণের আমরা বস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার ধরেছি। পরে বলা হয়েছে ফোকাস দূরত্বের ভিতর বসে, তা ফোকাস দূরত্ব তো আমাদের 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার অত দূরত্ব বা তার ভিতরে দূরত্ব ধরে আমাদের একটি বস্তু বসাইতে হবে। আমরা 1 সেন্টিমিটার দূরে একটা বস্তু বসিয়েছি, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মধ্যে একটা আমরা বস্তু বসেছে। এই বস্তু বসানোর পর আমাদের কি করতে হবে? বস্তুর অবস্থান, আকৃতি, প্রকৃতি আমাদের দেখাইতে হবে। আমরা প্রথমে উত্তল দর্পণের প্রথম ছবিটা দেখাই। এম পি এম প্রাইম একটি উত্তল দর্পণ, এর পি মেরু, এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, পিসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা এক্সাক্ট 4 সেন্টিমিটার। আমাদের বস্তুটা উত্তল দর্পণে এমন এক জায়গায় বসাইতে বলছে, বলা হয়েছে বক্রতার ব্যাসার্ধের যে দূরত্ব, সেই দূরত্বের ভিতরে, বক্রতার ব্যাসার্ধের দূরত্ব আমাদের 4 সেন্টিমিটার ছিল, সেই 4 সেন্টিমিটার ভিতরে আমাদের বস্তুটা বসাইতে বলছে। এটা 4 সেন্টিমিটার, আমরা 3 সেন্টিমিটার অর্থাৎ 4 সেন্টিমিটার ভিতরে 3 সেন্টিমিটারের মধ্যে আমরা বস্তুটা বসিয়েছি। আমাদের বস্তু হচ্ছে পেন্সিল এবি। এখন এই এবি পেন্সিলে আমরা প্রতিবিম্ব আলোক রশ্মি চিত্রের সাথে এঁকে দেখিয়েছি। আমরা কিভাবে এঁকে দেখিয়েছি? এবি হচ্ছে পেন্সিল, এ থেকে দুটি আলোক রশ্মি নিঃসৃত হয়েছে। একটি আলোক রশ্মি এডি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের ডি বিন্দুতে আপতিত হয়ে ডি পথে প্রতিফলিত হয়েছে। ডি পথে এমন ভাবে প্রতিফলিত হয়েছে যেন প্রধান ফোকাস থেকে আসতেছে বলে মনে হয়। আরেকটি আলোক রশ্মি কেন্দ্র বরাবর এজি দর্পণের জি বিন্দুতে, কেন্দ্র বরাবর এজি দর্পণের জি বিন্দুতে আপতিত হয়ে জি এ পথে প্রতিফলিত হয়েছে। যেহেতু কেন্দ্র বরাবর, তাই যে পথে গেছে সেই পথেই ফিরে আসবে। প্রতিফলিত রশ্মি তো প্রকৃতপক্ষে তারা মিলিত হয় না, কিন্তু পিছনে দিয়ে বর্ধিত করলে তারা এ প্রাইম বিন্দু থেকে ছেদ করতেছে বলে মনে হয়। পেন্সিলের বি বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি নিশ্চিত হয়েছে, একটা বিপি, এটাও কেন্দ্র বরাবর দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পিবি পথে প্রতিফলিত হয়েছে। এ প্রাইম থেকে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি পেন্সিলের অসৎ সোজা ছোট প্রতিবিম্ব। এখন এটা অসৎ সোজা ছোট প্রতিবিম্ব হয় কিনা, এর অবস্থান, আকৃতি, প্রকৃতি আমরা অঙ্কের সাহায্যে দেখাবো। বস্তু দূরত্ব ইউ হচ্ছে 3 সেন্টিমিটার, আর ফোকাস দূরত্ব, যেহেতু উত্তল দর্পণ এর ফোকাস দূরত্ব ঋণাত্মক, তাই 2 সেন্টিমিটার -2 সেন্টিমিটার। আমরা জানি 1/u + 1/v = 1/f। তাহলে এখানে মান বসে দেয়, এখানে 3 v -2, এই সব বসে ভির মান আসছে -6/5। যেহেতু ভি ঋণাত্মক আসছে, তাই প্রতিবিম্বটি অবাস্তব বা অসৎ। আমরা লিখবো প্রতিবিম্বটি অবাস্তব বা অসৎ। যেহেতু অসৎ প্রতিবিম্ব দর্পণের পিছনে তৈরি হয়, আমরা বলবো প্রতিবিম্বটি দর্পণের পিছনে 6/5 সেন্টিমিটার পিছনে অবস্থিত। এখানে আমরা প্রকৃত অবস্থান বলে ফেললাম। আমরা ধরে m = -v/u, ভির মান আমরা এখানে বসিয়ে দিলাম, সব ক্যালকুলেশন করে m এর মান পেলাম 2/5। যেহেতু 2/5 পাইছি, এমটা পাইছি ধনাত্মক, তাহলে এম ধনাত্মক হলে প্রতিবিম্বটি হচ্ছে সোজা। প্রতিবিম্ব সোজা। তাহলে আমরা আবার লিখবো যে দর্পণের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্ব দর্পণের 6/5 সেন্টিমিটার পিছনে অবস্থিত।
প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব হচ্ছে অসৎ ও সোজা। প্রতিবিম্ব আকৃতি, প্রতিবিম্ব বিবর্ধন 2/5, 2/5 গুণ, অর্থাৎ প্রতিবিম্ব ছোট, যেহেতু এটা 2/5 এসছে তাহলে প্রতিবিম্বটি হবে ছোট, প্রতিবিম্ব ছোট হয়েছে এবং খর্বিত হয়েছে। এই হচ্ছে আমাদের ফোকাস দূরত্বের মধ্যে অর্থাৎ 4 সেন্টিমিটার মধ্যে বস্তু রাখলে সেই প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি হয়ে গেল। এখন বস্তুকে আমরা ফোকাস দূরত্ব মানে 2 সেন্টিমিটার মধ্যে রাখবো। 2 সেন্টিমিটার মধ্যে রাখতে হলে আমরা 1 সেন্টিমিটার মধ্যে বস্তুটা রাখলাম। আমাদের পেন্সিলটি 1 সেন্টিমিটার মধ্যে অবস্থিত। এই পেন্সিলে আমরা প্রতিবিম্ব আলোক রশ্মি চিত্রের সাহায্যে একে দেখাবো। এ বি একটি পেন্সিল, এ থেকে আগে বলে দেই এম পি এম প্রাইম একটি উত্তল দর্পণ, এর এ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, এ বি একটি লক্ষ্যবস্তু, এটি 1 সেন্টিমিটার দূরে অর্থাৎ ফোকাস দূরত্বের যে দূরত্ব আছে সেই দূরত্বের ভিতরে অবস্থিত। এ থেকে দুটি আলোক রশ্মি নিশ্চিত হয়েছে, একটি আলোক রশ্মি এডি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে ডি বিন্দুতে আপতিত হয়, ডি পথে এমন ভাবে প্রতিফলিত হয়েছে যেন প্রধান ফোকাস থেকে আসতেছে বলে মনে হয়। আরেকটা আলোক রশ্মি এজি কেন্দ্র বরাবর দর্পণে জি বিন্দুতে আপতিত হয়ে জি এ পথেই প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃতপক্ষে মিলিত হয় না, পিছনে দিয়ে বর্ধিত করলে তারা পরস্পর এ প্রাইম বিন্দুতে ছেদ করতেছে বলে মনে হয়। বি থেকে আরেকটা আলোক রশ্মি বিপি কেন্দ্র বরাবর দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে পিবি পথেই প্রতিফলিত হয়েছে। এ প্রাইম হতে প্রধান অক্ষর পর এ প্রাইম বি প্রাইম লম্ব অক্ষে, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি বস্তুর অসৎ সোজা প্রতিবিম্ব। ইউ 1 সেন্টিমিটার, এ -2 সেন্টিমিটার যেহেতু উত্তল দর্পণ। এখন আমরা এই মানগুলো বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি বের করব। আমরা জানি 1/u + 1/v = 1/f, u এর মান 1, v f এর মান -2, এই ক্যালকুলেশন করে v এর মান আসছে -2/3। v এর মান আমরা এখানে বসিয়ে দেই, ও v যত ঋণাত্মক আসছে প্রতিবিম্ব অবশ্যই অসৎ বা অবাস্তব, আর যেহেতু ঋণাত্মক অসৎ বা অবাস্তব, অসৎ বা অবাস্তব প্রতিবিম্ব সবসময় দর্পণের পিছনে হয়, তার দর্পণের পিছনে 2/3 সেন্টিমিটার পিছনে বস্তু অবস্থিত। তারপরে m = -v/u, এখানে v এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে m এর মান পেলাম 2/9। তাহলে আমরা বলতে পারি m যেহেতু ধনাত্মক এসেছে তাহলে প্রতিবিম্বটি সোজা। এখন আমরা শেষ পেশ লিখব প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রকৃতি বিবর্ধন। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব দর্পণের পিছনে 2/3 সেন্টিমিটার দূরে অবস্থিত। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব অসৎ সোজা, আর আকৃতি খর্বিত বা ছোট, এর বিবর্ধন 2/9 গুণ, অর্থাৎ 2/9 যেহেতু 2 উপরে 9 নিচে, অর্থাৎ প্রতিবিম্ব অত্যন্ত ছোট। তাহলে আমাদের গ নম্বর সলিউশন হয়ে গেল। থ্যাংক ইউ অল।